30 দিনে 30টা লিনাক্স কমান্ড শেখার আজ হলো ডে 13। আজ আমরা সিপি কমান্ড সম্বন্ধে জানবো। সিপি অর্থাৎ কপি। এই সিপি কমান্ডের সাহায্যে আমরা কোনো ফাইলস কিংবা ডাইরেক্টরিকে এক জায়গা থেকে অন্য জায়গায় কপি করতে পারবো। তো এখানে দেখবে আমার কাছে hello.txt নামে একটা টেক্সট ফাইল রয়েছে, তার সাথে সাথে এখানে টেকবিচার নামে একটা এমটি ডাইরেক্টরি রয়েছে। তো এখানে সাপোজ আমি hello.txt ফাইলটাকে এই টেকবিচার ডাইরেক্টরির মধ্যে কপি করতে চাইছি। তো আমি কি করবো, সিম্পলি এখানে টার্মিনাল ওপেন করবো। টার্মিনাল ওপেন করার পর প্রথমে আমি ডাইরেক্টরি চেঞ্জ করে ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে চলে যাব, কেননা যেহেতু ওই ফাইলগুলো আমার ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে রয়েছে। ডাইরেক্টরি চেঞ্জ করার পর আমরা কি করবো, সিম্পলি এখানে ls টাইপ করে এন্টার করবো। তো এখানে আমাদের hello.txt ফাইলটাও রয়েছে আর এখানে টেকবিচার ডাইরেক্টরিটাও রয়েছে। তো এই hello.txt ফাইলটাকে এই টেকবিচার ডাইরেক্টরির মধ্যে কপি করার জন্য আমরা কি করবো, সিম্পলি এখানে কমান্ড দেবো সিপি দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করবো -r দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে যে ফাইলটা তোমরা কপি করতে চাইছো সেই ফাইলটার নেম বা ডাইরেক্টরি নেম এখানে দিয়ে দেবে। তো আমার ক্ষেত্রে এখানে আমি টাইপ করবো hello.txt দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে তোমরা যে ডাইরেক্টরির মধ্যে কপি করতে চাইছো তার প্যাথটা এখানে টাইপ করে দেবে। তো এখানে কি করবে, জাস্ট ওই ডাইরেক্টরিটার মধ্যে যাবে, যাওয়ার পর এখানে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পর ওপেন টার্মিনাল হেয়ার করার পর এখানে যদি তোমরা pwd টাইপ করে এন্টার করো, তো এখানে দেখবে তার প্যাথটা তোমাদেরকে দিয়ে দেবে। তোমরা সিম্পলি এখান থেকে প্যাথটা কপি করবে। কপি সিলেকশন করার পর তোমরা টার্মিনাল ওপেন করবে। টার্মিনাল ওপেন করে ওই প্যাথটাকে এখানে Ctrl+Shift+V প্রেস করে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর এন্টার করবে। এন্টার করার পর দেখবে এই hello.txt ফাইলটা এই টেকবিচার ডাইরেক্টরির মধ্যে কপি হয়ে গেছে। তো আমি যদি সিম্পলি এখানে এই ডাইরেক্টরিটা ওপেন করি, দেখবে hello.txt ফাইলটা এই টেকবিচার ডাইরেক্টরির মধ্যে কপি হয়ে গেছে। তো এইভাবে তোমরা এই সিপি কমান্ডের সাহায্যে কোনো ফাইলস বা ডাইরেক্টরিকে এক জায়গা থেকে অন্য জায়গায় কপি করতে পারবে। তো আরও এরকম ভিডিওসের জন্য সাবস্ক্রাইব।